আজ এসএসসি এসএলএসটি সংক্রান্ত আমি তিনটে আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। প্রথমটি হচ্ছে, এতদিন পর ইউআর বা জেনারেল ক্যাটাগরিটা কিন্তু অনেকটাই স্বস্তি পেল একটি জাজমেন্টের মাধ্যমে। কি সেই জাজমেন্ট, আজ সে নিয়ে আলোচনা আসছি। এবং একাদশ দ্বাদশের ফাইনাল মেরিট লিস্ট কয়েকটা দিন পিছিয়ে যেতে পারে এবং সেটা কবে নাগাদ আসতে পারে সে নিয়ে আলোচনায় আসছি। এবং আজকে বলবো যে এক্সপিরিয়েন্সের 10 মার্কস বা অভিজ্ঞতা 10 নম্বর কি একেবারে হিমঘরে, না সেখান থেকে পরবর্তী ক্ষেত্রে কোনো আউটকাম এলেও আসতে পারে। দেখো, 6 জানুয়ারি আমরা যে হিয়ারিংটা দেখলাম কলকাতা হাইকোর্টে, সেখানে কিন্তু ফ্রেশার্সরা অনেকেই হতাশার মধ্যে পড়েছে যে এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে মনে হয় আর কোনো পজিটিভ আউটকাম আসবে না। কি মনে হচ্ছে, আমি সেসব নিয়ে আজকে আলোচনায় আসছি। ওয়েলকাম টু মাই চ্যানেল ই লার্নিং উইথ অর্ণব স্যার। চ্যানেলটা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবে এমন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকে প্রথম বলি, এতদিন পর ইউআর ক্যাটাগরিটা কিন্তু একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো। কেন বললাম, তোমরা সবাই ঘটনাটা শুনেছ। তো গত 6 জানুয়ারি সুপ্রিম কোর্টে ডিভিশন বেঞ্চে একটি গুরুত্বপূর্ণ ভার্ডিক্ট আসে। এই ভার্ডিক্টটা একটু মন দিয়ে শুনে দেখো। এটা কিন্তু যে কারো ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে কেস করার জন্য কাজে লাগবে। তো প্রথম বলে রাখি যে সেখানে কি সিদ্ধান্ত হয়েছে। এতদিন কি হতো যে কোনো চাকরির ক্ষেত্রে কিন্তু যেটা আনরিজার্ভ ক্যাটাগরি কিন্তু ওপেন টু অল, আনরিজার্ভ ক্যাটাগরিটা হচ্ছে ওপেন টু অল, অর্থাৎ জেনারেল ক্যাটাগরি সবার জন্য খোলা। কিন্তু এখানে এই নতুন ভার্ডিক্টে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। সেখানে পরিষ্কার বলা হয় যে যদি কোনো রিজার্ভ ক্যাটাগরি কোনো ক্ষেত্রে একবার সুবিধা নেয়, সেই পার্টিকুলার এক্সামের ক্ষেত্রে, মনে করো এজ লিমিটের ক্ষেত্রে কোনো রিল্যাক্সেশন নিল, কিংবা সেখানে অন্য কোনো ক্ষেত্রে, সেখানে কোনো মার্কসের ক্ষেত্রে, যদি কোনো রিজার্ভ ক্যাটাগরি কোনো একটা পার্টিকুলার এক্সামে যদি কোনো একটা বিষয়ে একবার সুবিধা নিয়ে সেই পরীক্ষার মধ্যে এন্ট্রি করে, সেখানে ফাইনাল মেরিট লিস্ট যতই হাই হোক না কেন, সেই ক্যান্ডিডেট কিন্তু কখনোই ইউআর ক্যাটাগরিতে আসতে পারবে না, যেটা এতদিন হতো। মনে করো কোনো রিজার্ভ ক্যাটাগরি হতে পারে এসসি, এসটি, ওবিসি বা অন্য কোনো, সেই ক্যাটাগরি যখন মনে করো সেই কিন্তু ক্যাটাগরি মার্কসের সুবিধা পাচ্ছে, এজ লিমিটের সুবিধা পাচ্ছে, আবার ফাইনাল মেরিট লিস্ট যদি হাই স্কোর করে, তাহলে সে কিন্তু ইউআর ক্যাটাগরির মধ্যেও র্যাঙ্ক করার নিয়ম ছিল। কিন্তু এখন এই রায়ের পরে পরিষ্কার যে সেখানে কিন্তু কোনো রিজার্ভ ক্যাটাগরি যদি একবার কোনো কিছু ফেসিলিটি নেয়, তাহলে সেই পরীক্ষার মধ্যে ফাইনাল মেরিট লিস্টে তার স্কোর যদি হাই হোক, সে কিন্তু ইউআর ক্যাটাগরিতে আসতে পারবে না। অর্থাৎ ইউআর বা এই ক্যাটাগরি কিন্তু পুরোটাই অনলি ফর জেনারেল বা ইউআরদের জন্য। সুপ্রিম কোর্টের এই ভার্ডিক্ট নিয়ে অনেকে একটু জানতে আগ্রহী। আমি বলবো তোমরা প্রত্যেকে ভার্ডিক্টের কপিটা ভালো করে দেখে নেবে, কারণ এটা অনেকের দরকার হতে পারে ইন ফিউচার এ সম্বন্ধে কোনো কেস ফাইল করতে গেলে। ঠিক আছে, তো এবারে বলি যে একাদশ দ্বাদশের ক্ষেত্রে ফাইনাল মেরিট লিস্ট কবে আসতে পারে, কবে নাগাদ আসতে পারে। দেখো, যেটা খবর কিন্তু ফাইনাল মেরিট লিস্ট কয়েকটা দিন পিছিয়ে যেতে পারে, এমন কিন্তু সম্ভাবনা আছে। সেক্ষেত্রে কারণটা হচ্ছে, যেহেতু গত 8 তারিখ থেকে গতকাল থেকে কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়েছে প্রায় 154 জনে, সেক্ষেত্রে তাদের পুনরায় স্থান দেওয়া মেরিট লিস্টে একটা সময় লাগবে। এবং সেখানে জানুয়ারি মাসের 3rd উইক মোটামুটি 18, 19, 20 এর মধ্যে মেরিট লিস্ট আসতে পারে, এমনটাই খবর। তো আর একটা বিষয় বলি যে এক্সপিরিয়েন্সের 10 মার্কস যে বিষয়টা কিন্তু
যে মানে হিয়ারিংটা শুনলাম গত 6 তারিখে, সেখানে যেন কোথাও মনে হলো যে কোর্টের মানে যা মানে টেন্ডেন্সি বা সেখানে যা শুনানি হলো, এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে মনে হয় না কোনো ফার্দার কোনো পজিটিভ আউটকাম আসবে। কিন্তু গতকাল কলকাতা হাইকোর্টে একটি মামলা ছিল এক্সপায়ারি অফ প্যানেল নিয়ে। সেখানে বিচারপতি কিন্তু বারে বারে বলছেন যে এক্সপায়ারি অফ প্যানেল, এক্সপায়ারি অফ প্যানেল। তো সেটা যদি বিচারপতি এত মানে স্ট্রিক্টলি দেখেন, তাহলে একটু ভেবে দেখো যে 2016 সালের যে প্যানেল তো এক্সপায়ার হয়ে গেছে এবং গোটা প্যানেলটা বাতিল। তার সেই বাতিল প্যানেল থেকে কিভাবে এক্সপিরিয়েন্সের মার্কস নতুন পরীক্ষায় অ্যাড হতে পারে, জানি না এই বিষয়ে কি ভার্ডিক্ট ফলে আসবে। আচ্ছা, আমার যেন কোথাও মনে হচ্ছে, আচ্ছা এমনটা হতে পারে যে কমিশন যা করছে ঠিক, এক্সপিরিয়েন্সের মার্কস থাকবে এবং সেখানে সেটা ইন্টারভিউ আগেই অ্যাড হবে, সেই বিষয়ে কি কোর্ট স্ট্যাম্প দেবে, নাই কোর্ট সেখানে সামান্য কিছু এডিট করবে যে 10 মার্কস থাক, সেখানে এক্সপিরিয়েন্সের মার্কসটা হচ্ছে ইন্টারভিউ পরে অ্যাড হোক। তো আমার যেটা কোথাও মনে হচ্ছে যে কিছুটা হলেও কিন্তু বিচারপতি কিছুটা হলেও এডিট করবেন, পুরোপুরি রেখে দেবেন না, মনে হয় কিছুটা এডিট করবেন। এক্সপিরিয়েন্সের 10 মার্কস হয়তো বাতিল না হলেও হতে পারে, আর যদি বাতিল নাও হয় সেটা হয়তো কিছুটা চেঞ্জ হয়ে হয়তো ইন্টারভিউ পরে অ্যাড করা কথা মানে ভার্ডিক্ট আসতে পারে। এখন সেটা এই মুহূর্তে সেটা পরবর্তী বিষয়, যে আগামী যেদিনকে ডেট আছে সম্ভবত জানুয়ারি মানে 20-তে আছে, সেদিনে কি ভার্ডিক্ট আসে বা সেখানে আদৌ সেদিনকে শুনানি হয় কিনা, বা সেখানে দুপক্ষের আইনজীবী কি বক্তব্য উঠে আসে এবং সেখানে কোন জাজমেন্ট দেন বিচারপতি, সেটা দেখার বিষয়। কোন গ্রাউন্ডে এই এক্সপিরিয়েন্সের মার্কসটা রাখেন এবং কোন গ্রাউন্ডে এই মার্কসটা ইন্টারভিউ আগে দেওয়া হয়, সেদিকে আমাদের কিন্তু প্রত্যেকে নজর থাকবে। তো আজকে এটুকুই আপডেট দেওয়ার ছিল। প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আর শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো আপডেট নিয়ে।